নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য ইউরোপ সেরা হয়েছে পিএসজি। ম্যাচের শুরু থেকেই ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল ফরাসি ক্লাবটি এবং যেটা মনে করা হয়েছিল একটা তুল্যমূল্য লড়াই হতে পারে এই দুই দলের মধ্যে, কারণ এবারে ইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। তারা যথেষ্ট ভালো ছন্দে ছিল এবং পিএসজি তারাও কিন্তু ভালো ছন্দে ছিল গোটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ধরে। সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছিল এই দুই দল তারা কিন্তু পরাশক্তির দল এবং সেই দল যথেষ্ট ভালো পারফর্ম করবে। ম্যাচে কিন্তু সেটাই বারবার ফুটে এলো। 6 মিনিটের মাথায় কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল এবং প্রথম স্প্যানে আর্সেনাল যখনই ভালো খেললো সেই সময়টা তারা ম্যাচের দখল নিল, কিন্তু যেই আর্সেনাল এগিয়ে গেল তারপর কিন্তু পিএসজি ক্রমাগত আক্রমণ করে গেল আর্সেনালের রক্ষণভাগে ঢুকে এবং রক্ষণভাগকে ক্রমাগত অতিষ্ঠ করে তুললেন দেজারে দুয়ে, ওসমান দেমবেলেরা। তারা কিন্তু চাইছিল ম্যাচে সমতা ফেরাতে, যদিও প্রথমার্ধে তারা সমতা ফেরাতে পারেনি। এই সমতা না ফেরানোর কারণ হিসেবে যদি দেখা যায় তাহলে অবশ্যই সেটা আর্সেনালের ডিফেন্স। যেভাবে গ্যাব্রিয়েল মাগালহায়েসরা ডিফেন্স সামলাচ্ছিলেন সেটাকে অবশ্যই প্রশংসা জানাতে হয়। তারা কিন্তু এক গোলে এগিয়ে যাওয়ার পর লো ব্লকে চলে এসেছিল, বারবার রক্ষণে লোক বাড়িয়ে নিচ্ছিল এবং যেভাবে ডিফেন্স করছিলেন, পাশাপাশি ডেভিড রায়ার অপ্রতিরোধ্য গোলকিপিং কিন্তু একেবারে মানে আর্সেনালকে ম্যাচে রেখেছিল বলা যায়, কারণ একের পর এক আক্রমণ করছিল সেই সময় পিএসজি, কিন্তু দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ছক বদলে ফেলে পিএসজি। প্রতি আক্রমণ এবং সেই সঙ্গে উইং ভিত্তিক আক্রমণে অতিষ্ঠ করে তোলে আর্সেনাল রক্ষণকে। সেই জায়গায় কিন্তু ভুল করে বসেন ডিফেন্ডার, আর্সেনালের ডিফেন্ডার, এবং কাভারাৎসকেলিয়াকে ফাউল করার কারণে কিন্তু পেনাল্টি চলে যায় পিএসজির পক্ষে। সেই পেনাল্টি থেকে ওসমান দেমবেলে তিনি কিন্তু গোল করতে ভুল করেননি, একেবারে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। তারপরেই কিন্তু ম্যাচটা জমে ওঠে। যদি আমরা শেষ কোয়ার্টারটা দেখি, দুই দল সমান তালে পাল্লা দিয়ে তারা কিন্তু আক্রমণ করে গেছে। কখনো আর্সেনালের দিকে ম্যাচের ভাগ্য ছিল, কখনো পিএসজির দিকে, কিন্তু যদি কোথাও ব্যর্থতা থাকে তাহলে দুই দলের আক্রমণ ভাগের ফিনিশিংয়ের ব্যর্থতা। কারণ যেভাবে কাই হাভার্টজরা সুযোগ পেয়েছিলেন তাদের উচিত ছিল জয়সূচক গোল তুলে নেওয়া। অন্যদিকে যেভাবে পিএসজির আক্রমণ ভাগে দেজারে দুয়ে, ওসমান দেমবেলেরা সুযোগ পেয়েছিলেন, তারাও কিন্তু চাইলে 90 মিনিটে ম্যাচটা শেষ করে আসতে পারতেন, কিন্তু এই জায়গায় দুই দলের ফিনিশিংয়ে কিন্তু ঘাটতি থেকে গেছে। তাহলে যদি আমরা ম্যাচের অতিরিক্ত সময়ের খেলাটা দেখি, অর্থাৎ 15-30 মিনিট যে দুই অর্ধে অতিরিক্ত সময়, সেখানে দুই দল কিন্তু অত্যন্ত সাবধানী ফুটবল খেলেছে। বলের পজিশন নষ্ট করতে চায়নি কেউই, সেখান থেকে তারা গোল করার চেষ্টা করে গেছে, যদিও গোল আসেনি। টাই ব্রেকারে কিন্তু দুই দলই অত্যন্ত একেবারে মানে দাড়ি পাল্লায় সমান সমান জায়গায় ছিল, কারণ একদিকে ছিলেন আর্সেনালের ডেভিড রায়া, যিনি গোলরক্ষক হিসেবে টাই ব্রেকারে সবসময় সেরা, অন্যদিকে পিএসজির তারকা স্ট্রাইকাররা যারা গোল করতে অভ্যস্ত। যদিও সেখানে ভুল করে বসেছিলেন, প্রথমে এজে গোল মিস করেন আর্সেনালের হয়ে, সুবিধা পেয়ে যায় পিএসজি, কিন্তু পিএসজির গোল বাঁচিয়ে দেন ডেভিড রায়া। তারপর শেষ ভুলটা করেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। তার শট যখন বার উঁচিয়ে চলে যায় তখনই কিন্তু খুশির জোয়ার পিএসজি শিবিরে, এবং এখানে কিন্তু কোথাও গ্যাব্রিয়েল মাগালহায়েস আমার মনে হয়েছে যেটা তিনি কিন্তু নার্ভ ধরে রাখতে পারেননি। টাই ব্রেকার ফাইনালের মতো ম্যাচ, সেখানে পিএসজির সমর্থকরা সমস্বরে চিৎকার করছে, আর্সেনালের সমর্থকদের প্রত্যাশা, এই চাপটা কোথাও ধরে রাখতে না পেরে গ্যাব্রিয়েল মাগালহায়েস তিনি কিন্তু ভুল করে বসেন। এবং সর্বোপরি যার কথা না বললেই নয়, তিনি হলেন লুই এনরিকে। কারণ একটা মানে কথা একেবারে প্রচলিত আছে যে লুই এনরিকে যেখানে চ্যাম্পিয়ন্স লিগ সেখানে, সেটাই যেন এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্রমাণিত হয়ে গেল। মস্তিষ্কের লড়াইয়ে মিকেল আর্তেতাকে টেক্কা দিলেন। আর্সেনাল সাধারণত যেটা করে থাকেন, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে টানা ডমিনেট করে না, তারা বিভিন্ন ফেজে ফুটবল খেলে, এবং এই ম্যাচে কিন্তু একেবারে শুরুর 15 মিনিট আর্সেনাল আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু প্রতিপক্ষ যে পিএসজি, সেখানে ডাগ আউটে বসে আছেন লুই এনরিকে। তিনি জানেন শক্তিশালী প্রতিপক্ষকে কিভাবে এলিমিনেট করতে হয়, আর সেটাই কিন্তু তিনি করলেন। একের পর এক পরিবর্তন যখন আনছিলেন ম্যাচের শেষ দিকে, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল তিনি ম্যাচটা টাই ব্রেকারের কথা ভাবছেন, এবং সেখান থেকেই কিন্তু ম্যাচটা বের করে নিলেন লুই এনরিকে।
অবশ্যই এখানে বড় কোচের প্রশংসা করতেই হয়। তবে যে ম্যাচটা গতকাল রাতে ফুটবল বিশ্ব দেখলো, এটাকেই বোধহয় বলে ফাইনাল। এরকম রুদ্ধশ্বাস ফাইনাল কিন্তু বারবার দেখতে চায় ফুটবল প্রেমীরা। রুদ্ধশ্বাস ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো পিএসজি, ট্রফি ধরে রাখলো ফরাসি ক্লাবটি। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।